নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ৭৭ জন এমপি সংস্কার পরিষদের শপথ নিয়েছেন এবং এই সরকার দলীয় সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ না নিয়ে অলরেডি আইন ভঙ্গ করেছেন। আমরা আজকে এখানে নাগরিক হিসেবে তাদের প্রতি এই আহ্বান জানাতে এসেছি যে আপনারা অবিলম্বে সংস্কার পরিষদের শপথ নিন এবং এর পাশাপাশি দীর্ঘদিন ফ্যাসিবাদের পরে ১৪০০ শহীদ এবং হাজার হাজার আহতদের রক্তের বিনিময়ে আমরা যে জুলাই গণঅভ্যুত্থান এবং যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের যে পার্লামেন্ট গঠন করা হয়েছে, সেই পার্লামেন্ট আমাদের জন্য একটা অত্যন্ত গণতান্ত্রিক আনন্দের বিষয় হতে পারত। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্রপতি, যিনি একজন প্রমাণিত দুর্নীতিবাজ এবং যিনি একজন দ্বৈত নাগরিক এবং এর মধ্য দিয়ে তিনি ইতিমধ্যেই সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন, সেই রাষ্ট্রপতিকে দিয়ে আজকে বাংলাদেশের পবিত্র জাতীয় সংসদে উদ্বোধনী ভাষণ দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি আজকের এই যে অবৈধ রাষ্ট্রপতি, যিনি শেখ হাসিনাকে পা ধরে সালাম করতে চেয়েছিলেন, যিনি একসময় ছিলেন জয় বাংলার রাষ্ট্রপতি, আজকে তিনি হয়ে গেছেন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি। এবং তারকে উদ্বোধনী ভাষণ দেওয়ানোর মধ্য দিয়ে এই পার্লামেন্টকে এবং এই ত্রয়োদশ সংসদ জুলাই গণঅভ্যুত্থানকে, গণভোটকে কলঙ্কিত করা হয়েছে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অবিলম্বে, এতদিন আপনারা বলেছেন যে সাংবিধানিক পদ্ধতি পাওয়া যাচ্ছে না, এই কারণে আপনারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারছেন না। আজকে প্রথম অধিবেশনে বসেছে, এই প্রথম অধিবেশনের প্রথমেই আপনারা এই রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রস্তাব নিয়ে আসেন। থাকবে। সুতরাং আমাদের দাবি সংস্কার পরিষদের শপথ নিতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। এখানে শহীদ ফ্যামিলিরা এসছেন, তারা কিন্তু জুলাই গণহত্যার বিচার চান। আপনারা জানেন যে সরকার আসার পরেই প্রথমেই যে কাজটা করেছে সেটা হচ্ছে প্রসিকিউশনের ছন্দপতন করিয়েছে এবং নতুন করে জেলে সাজানোর মধ্য দিয়ে আপনারা দেখেছেন অলরেডি রামপুরার আলোচিত যে গুলি করার ঘটনা, কার্নিশের থেকে ঝুলন্ত যে ছেলেকে গুলি করেছিল পুলিশ, সেই মামলার রায় তারা আটকে দিয়েছে এবং এর মধ্য দিয়ে এই সরকারের আদৌ বিচার করার কোনো ইচ্ছা কিংবা রাজনৈতিক ইচ্ছা আছে কিনা সে ব্যাপারে আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। ফলে আমরা সচেতন নাগরিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, শহীদ পরিবার হিসেবে, আহত হিসেবে আজকে এখানে এসে এই ৩ দফা দাবি জানাচ্ছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ অবিলম্বে নিতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচার করতে হবে।